লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দয়ার নবী, মায়ার নবী, সোনার নবী, সোনার জমানের বাণী তিনি বলেন, গাড়ি বাড়ি টাকা পয়সা বিল্ডিং বালাখানা সন্তান সন্ততি প্রিয়জন আপনজন নিজের জীবনের চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে পারবে না, প্রকৃত ইমানদার হওয়া কিন্তু যাবে না। প্রকৃত ইমানদারের মাপকাঠি হলো সব চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসা দিতে হবে। এবারে একটু আত্মসমীক্ষা করো, সব চাইতে আমার আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসা দিতে পেরেছি, পারি না। একটু হালকা করে বুঝিয়ে যাব দোস্ত, কষ্ট দেব না, আপনাদের নষ্ট করব না, সময় নষ্ট করব না, কষ্ট করে অল্প সময় শোনো না, অসুবিধা থাকবে না। আপনাদের মাদ্রাসায় আপনারা সবাই জানেন, এই ছোট ছোট বাচ্চারা যারা কোরআন শরীফ পড়ছে, এই কোরআন শরীফে পড়া আর কোরআন পড়া দিন শেখা কত বড় দামি আর কত বড় নামি কাজ আপনারা জানেন না? জানেন কত বড় নামি কাজ? কি গো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিদারে যাবে, এক পথ দিয়ে অতিক্রম করছে, ওই পথের মধ্যে দেখতে পেলেন একটা কবর আছে। কি আছে? কবর। ওই কবরের ভিতরে ভীষণ আযাব হচ্ছে, ওই কবরের ভিতরে ভীষণ আযাব হচ্ছে। কবরে কি আযাব হচ্ছে? এক কবরবাসীর ভীষণ আযাব হচ্ছে। মুসা নবী আল্লাহর কাছে বলে, মাবুদ, এক ব্যক্তি কবরে আছে, ভীষণ আযাব হচ্ছে, ওর কবরের আযাবটুকু তুমি নাজাত করে দাও না। আল্লাহ বলে, মুসা রে, নাজাত আমি করব না, তুমি ওর জন্য যত দোয়া চাও না, ও অত এমন অপরাধ করেছে তাকে আমি ক্ষমা করতে পারবো না, তুমি যেখানে যাচ্ছ সেখানে চলে যাও না। ওই মুসা নবী চলে যাওয়ার পরে কয়েক মিনিট পরে আবার যখন ওই পথ দিয়ে অতিক্রম করছে, ব্যাকে আসছে, ওই কবরের আযাব, ভীষণ আযাবটা বন্ধ হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, কবর একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। কি হয়েছে? নিস্তব্ধ হয়ে গেছে, আর কোন কবরে কোনো আযাব নাই, শান্ত। তারপরে কি বলছেন? এই বাচ্চারা, আমি এখানে বসে আছি, সে কারিমুল্লাহর দিকে খেয়াল চলে গেছে নাকি? বক্তা কারিমুল্লাহ কখন উঠবে এটাই মনে হচ্ছে, তাহলে কি করে ভালো আজ হবে? কি গো, মনে দিকে দেন। যতক্ষণ যদি আমার বৌমা ওই টিওয়ালে গেছে, আর টিওয়ালের ঘাড়ার মুখটা আর টিওয়ালের মুখটা অন্যদিকে, ঘাড়ার মুখটা অন্যদিকে, এবার সারাদিন পাম করে জাম করে ঝামে ঝাম ঘামে ঘাম, আল্লাহর কি একটু পানি পড়ে না? পড়ে? পড়বে কি করে? তো টিওয়ালের মুখ আর ঘাড়ার মুখটা মোতাবেক দিতে হবে, তবে তো অল্প পামে কাম হবে। আর এরা আমরা যদি ওই সারাদিন ওয়াজ শুনলাম, সকালে বললাম হাই আলা সালা সালা তুই আর ইমাম সাহেব চালা, কি সারা রাত ওয়াজ শুনে এটা হয় না? ফজর নামাজ পড়বে? পড়বে না। এজন্য কেন বুঝতে চাইলাম না? তাহলে আমার দিকে একটু মোতাজ্জা হয়ে আন্তরিকতার সঙ্গে কথা শুনলে ভালো লাগবে, অসুবিধা হবে না, অল্প পামে কাম হবে, জাম হতে লাগবে না। ভালো করে শুনে নাও না। আমি বোঝাতে চাইলাম যে আপনার ওই মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার ব্যাকে এলেন, আবার দেখতে পেলেন ওই কবরে আবার শান্ত, আযাব নেই। আল্লাহর নবী মুসা আল্লাহকে টেলিভিশন করে বলে, মাবুদ, এই ব্যক্তির কবরে এক্ষুনি আযাব হচ্ছিল, আবার কেন আযাব বন্ধ হয়ে গেল? তোমার ভেদ বোঝা মহোদয়, তুমি বলে দাও উপায়। আমার আল্লাহ বলে, মুসা রে, ও মুসা, ওই কবরের ভিতরে বান্দার ব্যাপারে এই মুহূর্তে ফেরেশতা ওই প্রশ্ন করে আমার কাছে চলে গেল। ফেরেশতার ওই প্রশ্ন ছিল, তুমি যেটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন করলাম? মুসা নবী বললে, মালিক রে, এক্ষুনি আযাব হচ্ছিল, আবার কেন আযাব বন্ধ হয়ে গেল? তুমি তো বলেছিলে আর আযাব বন্ধ হবে না, এর জীবনে যা আমলনামা আমি আযাব বন্ধ করব না, কেন বন্ধ করে দিলে? ও মালিক, তুমি বলে দাও না। আমার আল্লাহ সেদিনে কেমন করে মুসা নবীকে বোঝাইলো, শুনে নাও। মুসা নবী রে, আমি আযাব নাজাত করতে চাই না, আমি আযাব দিতে চাচ্ছিলাম না, আযাব দিতে আমি বন্ধ করি না,
কিন্তু এমন কোন আমল নামা আমার কাছে এসেছে আমি আর থাকতে পারি না। বলে ও আল্লাহ, তোমার এই বান্দা মরে তো গেছে, কবরে আছে, কি আমল করে বসেছে? এমন তো কোনো আমল নাই, কি আমল করে? কি বললেন? ওগো আল্লাহ, তুমি মুসা নবী আল্লাহর কাছে টেলিভিশন করে বলে, মালিক তুমি তো বললে বন্ধ হবে না, এখন কবরে আযাব বন্ধ হয়েছে কেন তুমি বলো না? আমার আল্লাহ বলে, মুসা রে, আমি তো আমার বান্দার কবরে আযাব বন্ধ করতে চাই না, এমন কোন আমল নামা আমার কাছে পেশ হয়েছে আমি আর থাকতে পারলাম না। সুবহানাল্লাহ কইব না? আরে কি আমল? তখন বলছে আল্লাহ বলছে, শোনো ও মুসা, তোমার যে ব্যক্তি কবরে আছে, এই যে আমার ওই বান্দা কবরে আছে, ওই ব্যক্তি যখন দুনিয়ায় ছিল তার বিবি প্রেগনেন্ট অবস্থায় ছিল, বিবেকে একটা নসিহত করে গিয়েছিল। কি নসিহত? বিবি গো, আমার জীবনে তো কোনো ভালো আমল নাই, আল্লাহর কাছে দাঁড়াতে পারবো না, আমার এই সন্তানটা তোমার পেটের মধ্যে যে আছে তাকে তুমি দ্বীনের শিক্ষা দিও, তাকে দ্বীনের বুঝ দেওয়ার জন্য মক্তবে মাদ্রাসায় পাঠিয়ে দিও। তখন ওই ব্যক্তিটা মারা গেছে। মারা যাওয়ার পরে ব্যক্তির কবরে ভীষণ আযাব, ধারাবাহিকতার সাথে আযাব চলছে, কন্টিনিউ। ওই বাচ্চাটা মায়ের পেট থেকে কয়েকদিন পরে ভূমিষ্ঠ হলো। তারপরে দেখা গেল ওই বাচ্চাটা কিছুদিন পরে আস্তে আস্তে বড় হলো। তারপরে কি হলো? ওই বাচ্চাটা যখন বড় হলো, হওয়ার পরে একটু আবল তাবল সুরে কথা কইতে লাগলো। বলে ও মুসা, ওই ব্যক্তি যখন কবরে এসেছিল, ওনার বিবির পেটে বাচ্চা ছিল, বাচ্চা কয়েকদিন পরে ভূমিষ্ঠ হয়েছিল, আস্তে আস্তে একটু চলতে শিখলো, কথা বলতে পারলো। তারপরে তার বিবি নিয়ে মক্তবে গিয়ে বলছে, হুজুর আমার ছেলেকে দ্বীনি শিক্ষা দাও, কোরআন পড়াও। আমার ওই বাচ্চাটা, ওই যে ব্যক্তি কবরে আছে, ওই ব্যক্তির ওই ছোট্ট বাচ্চাটা মক্তবে গিয়েছে। মক্তবে যাওয়ার পরে, মাদ্রাসায় যাওয়ার পরে হুজুর বলে, বাবা পড়ো, আল্লাহর নামে শুরু করো, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই ছোট্ট বাচ্চাটা আবল তাবল সুরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে। আমার আল্লাহ বলে, নবী রে, ওই কচি বাচ্চার কচি ঠোঁটে করুণ সুরে আমার রহমান বলেছে, আমার রহিম বলেছে, আমার দয়ালু বলেছে, আমার দয়াবান বলেছে। আমি আল্লাহ দয়ার সাগর, করুণার আধার। ওই বাচ্চাটা যখন আমার নামে রহমান রহিম কয়েছে, আমি আর থাকতে পারলাম না, ওর বাপের কবরে করে দিলাম জীবনে যত হয়েছে গুনাহ, আমি আল্লাহ ক্ষমা করতে দ্বিধা করলাম না। একবার জোরে বলা যাবে না? নারে তাকবীর। প্রিয় হাজিরিন, ছোট বাচ্চা করুণ সুরে যদি আল্লাহর নামে, যখন আপনার বাচ্চা ইংলিশে পড়বে, বাংলা পড়বে, আপনার বাচ্চা বিজ্ঞান পড়বে, অজ্ঞান হয়ে যাবে, আপনার কবরে এক ফোঁটা নেকে যাবে না। আপনি কেন পারলে না? আপনার বাচ্চার পিছু আপনার ভূমিকা পালন কেন করতে চাইলে না? পিতা মাতা যারা না কুরআন শরীফ শিক্ষা দেয়, আল্লাহর নবী বলছেন, যারা কুরআন শিক্ষা দেবে, কুরআন পড়াবে বাচ্চাদের, তার পিতা মাতার মাথায় নূরের তাজ পরানো হবে। সুবহানাল্লাহ। নূরের তাজ। সেই নূরের তাজ কেমন হবে? বলছে আকাশের সূর্যটা কত দূরে আছে, ওই সূর্যটার আলো কত সারা পৃথিবীর জগতে আলোময় আলো করে দিয়েছে, দেয় কি দেয় না? ওই সূর্যটা যদি কারোর বাড়িতে যদি ধারণ করত, কি হতো? ওই সূর্যটা যদি কারোর বাড়িতে ধারণ করত, কতটুকু আলো দিত? বলছে যতটুকু আলো দিত তার থেকে অধিক আলো কি ওই কাল কিয়ামতের দিনে ওই যে বাচ্চারা যারা মাদ্রাসায় মক্তবে পড়ে, যারা কুরআন পড়ে, কুরআনের উপরে আমল করে, এদের পিতামাতায় ওই রকম নূরের তাজ পরিধান করা হবে। ওই নূরের তাজটা ওই রকম আলোময় হবে যে সূর্যটা আপনার বাড়িতে ধারণ করলে কতটুকু আলো দেবে
তার থেকে অধিক আলোময় আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি সন্তানদের পিতামাতার, আল্লাহর নবী দয়ার নবী বলছেন পিতামাতা সন্তানদেরকে তুমি দ্বীনি শিক্ষা দাও, কোরআন পড়তে থাকো। ও দোস্ত, কয়েকদিন আগে আমরা টিভি টেলিভিশনে পেপারের কাগজে মেদিনীপুরে বা আমরা ঘটনা দেখেছিলাম, সম্ভবত মেদিনীপুরে হবে। ওই মেদিনীপুরে একজন রিক্সা চালক কি করেছিল, ওই রিক্সা চালক একদিন কি করেছিল, শিক্ষক দিবসের দিনে একটা মূর্খ নিরক্ষর একজন রিক্সা চালকের বাড়িতে কারা গিয়েছিল। শিক্ষক দিবসের দিনে কারা যায়, শিক্ষকদের বাড়িতে যায়, শিক্ষকের কাছে কারা যায়, স্টুডেন্ট যায়, যারা পড়াশোনা করে, যারা ছাত্র হয়, শিক্ষকদেরকে আভ্যন্তনা জানায়, তাই তো? একটা ফুল দিয়ে, একটা মালা দিয়ে তাদের আভ্যন্তনা জানায় কি জানায় না? কিন্তু সেদিনে দেখা গেল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো যে সমস্ত শিক্ষক মন্ডলীরা আর সমস্ত বাড়ির ওই সেই স্টুডেন্টরা, ছাত্র ছাত্রীরা সবাই মিষ্টি নিয়ে, ফুলের তোড়া নিয়ে, আর সেদিনে কি করেছিল, সেই রিক্সা চালক, সেই একজন রিক্সা চালক নিরক্ষর মূর্খ মানুষের বাড়িতে গিয়ে গলায় ফুলের মালা দিল, হাতে মিষ্টি দিল, ফুলের তোড়া দিয়ে ওয়েলকাম জানালো। সবাই নির্বাক হয়ে গেল, বিস্ময়কর হয়ে গেল, তাজ্জুব হয়ে গেল। কেন ভাই, ও তো শিক্ষক নয়, ও তো কর্মচারী নয়, কেন শিক্ষক দিবসের দিনে তাকে আভ্যন্তনা কেন জানানো হলো? সেদিনে সমীক্ষায় উঠে এলো, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো যে ওই ব্যক্তিটা শিক্ষক ছিল না, শিক্ষকতা করতো না, তানার ভিতরে কোনো মানে লেখাপড়া ছিল না, কিন্তু তিনি শিক্ষকের ভূমিকা পালন করতে ভোলে না। কেমন করেছিল, তিনি রিক্সা চালিয়ে আসতো আর দেখতো বড় ব্যানার মারা থাকে, ফেস্টুন মারা থাকে, বড় বড় মানে সার্কুলার থাকে, বলে আমি রিক্সাওয়ালা চোখ থাকতে দেখতে পারি না। মূর্খ লোক কি ভাবছে, আমি চোখ থাকতে দেখতে পাই না, তবে আমি আর কোনোদিন কাউকে অন্ধ থাকতে দেব না, সবাইকে লেখাপড়া শেখাবো। তিনি রিক্সা চালক প্রতিদিন মজদুরি খেটে এনে 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000 টাকা করে ওই কৌটার ভিতরে ফেলতো। কয়েকদিন পরে, 1 বছর পরে একটা 10-20 হাজার টাকার অ্যামাউন্ট হতো। এই টাকাগুলো নিয়ে কাকে দিত, স্কুলের কর্তৃপক্ষের হাতে তুলে দিত, দিয়ে বলতো এই যারা গরিব গুরাবাদস্ত মানুষ, যাদের লেখাপড়া করার মতো সামর্থ্য নাই, তাদের হাতে খাতা পেন তুলে দিও। সেজন্য তার গলায় ফুলের মালা পড়েছিল, হাতে মিষ্টি দিয়েছিল। আমি তাই বলতে চাই, ও সোনার ভাই, সে যদি দুনিয়ার শিক্ষার পিছনে যদি হাত থাকে, ভূমিকা পালন করে, গলায় ফুলের মালা আসতে পারে, আপনারা বলবেন হুজুর ও তো দুনিয়ার শিক্ষা, কোরআনের শিক্ষা কোথায় বলেছো? কয়েকদিন আগেকার ঘটনা, আজ থেকে দীর্ঘ 50 থেকে 50 নয় 150 বছর আগের যুগের একটা ঘটনা এখন তলিয়ে দেখা গেছে, ঘটনা পাওয়া গেছে। তখনকার মানুষেরা সাদাসিধে মানুষ ছিল, চাষাভুষো মানুষ ছিল, কিন্তু মকদম মাদ্রাসায় কে হুজুর ছিল, যে হুজুর একেবারে অল্প অল্প বিদ্যা থাকতো, তাদেরকে বলা হতো মুন্সি। ওই মুন্সি ভাই একজন রিক্সা চালক মারা গিয়েছিল, রিক্সা চালক মারা গিয়েছিল। ওই রিক্সা চালকের কবরে দাফন করতে গিয়েছিল মসজিদের ইমাম সাহেব। মসজিদের ইমাম সাহেব দাফন করে চলে এলো, অবশেষে দেখতে পেল পকেটে জরুরত কাগজ ছিল। বন্ধুরে, ওই জরুরত কাগজটা আর খুঁজে পায় না। চরুনি তালাশ করলো, অনেক তালাশ করলো, তল্লাশি করলো, অত জরুরত কাগজ কোথায় গেল খুঁজে পায় না। মনে পড়লো নিশ্চয়ই দাফন, লাশটা দাফন করতে গিয়ে হ্যাট হয়েছিলাম, নিচু হয়েছিলাম, মনে হয় কাগজটা ওখানে পড়ে গেছে। আলেম ওলামাদেরকে ডাকা হলো, বলে কবরটা কিছুক্ষণ আগে কবরটা দাফন হয়েছে, ওই কবরটা এখন কি খনন করা যাবে? আলেমেরা, বিশেষজ্ঞ জ্ঞানীরা বলে দিল কয়েক ঘন্টা আগে কবর হলো, এখন দাফন করা কবর খনন করা যাবে, খোলা যাবে, অসুবিধা হবে না। ও সোনার বন্ধুরে, কেন বুঝতে চাইলাম না? রিক্সা চালকের
চালকের কবরটা খনন করা হলো। ওই কবরটা খনন করে দেখতে পেল একটা জান্নাতের খুশবু বেরিয়ে এলো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কবরের ভিতরে ফুলের বাগান বেনে গেল। কয়েক ঘন্টার ভিতরে ফুলের মালা গলায় পরানো হলো। রিকশা চালক কি আমল করেছিল, নির্বাক হয়ে গেল, বিস্ময়কর হয়ে গেল, তাজ্জুব হয়ে গেল, চোখ চরকে চলে গেল। দাফন করে দেওয়া হলো, সমালোচনা শুরু হলো। রিকশা চালক ভাই কি আমল করেছিল, তাই পাড়া প্রতিবেশীকে ডেকে আনা হলো। ভাই ওই রিকশা চালক কি আমল করেছিল বলো। যে আমলের গুণে আজকের কবরে ফুলের বাগান হলো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। কি আমল করেছিল বলো। তার পাড়া প্রতিবেশীকে ডেকে আনা হলো। বলে সে তো কোনো ভালো আমল তো দেখি নাই, সাদাসিধে মানুষ ছিল, রিকশা চালানো পেশা ছিল। কি আমল করেছিল, নিশ্চয়ই কোনো ভালো আমল করেছিল। তার নিজের অর্ধাঙ্গিনীকে ডাকা হলো, তার প্রিয় সঙ্গিনীকে ডাকা হলো। বিবি তার নিশ্চয়ই ভালো খবর জানে, গোপনের খবর, তাই ওপেন করে দেবে। তার বিবিকে ডাকা হলো। বিবিকে ডাকা হলো, ও বলো তুমি অমুকের বিবি, অমুকের ওয়াইফ? বলে হ্যাঁ। বলে তোমার স্বামী কি আমল করেছিল বলো না। সেদিনে ওয়াইফ সেই রিকশা চালকের বিবি বলেছিল আমার স্বামী নাই কোনো আসামি, তিনি সাদাসিধে মানুষ ছিল, জীবনে অনেক হুঁশ ছিল, তিনি লেখাপড়া জানতো না, কিন্তু তিনি নামাজ কিন্তু ছাড়তো না। বলে নামাজ তো সবাই পড়ে, এমন কোন আমল আছে তুমি বলে দাও। কি আমল আছে বলো, গভীরতা কি আমল? বলে আমি অন্য কোনো আমল দেখি নাই। আলেম ওলামারা জিজ্ঞাসা করে নিশ্চয়ই কোনো ভালো আমল আছে। বিবি তখন বলছে একটা আমল দেখেছি, সেটা ভালো কি কত ভালো তত আমি জানি না। বলে কি আমল করেছিল বলো না। বলে রিকশা চালক ছিল, মুলতই মার্কেট থেকে একটা কোরআন কিনে এনেছিল, কিন্তু বেচারা কোরআন পড়তে জানতো না। কি হয়েছে বলো না। বলে সকালবেলা যখন মজদুরি খেটে বাড়িতে আসে, উজু করে কোরআনটা নিয়ে বসে, আর কোরআনটা নিয়ে সামনে রেখে হাত বুলিয়ে বুলিয়ে যায়। একবার চোখের পানিটা মুছে আর হাতটা বুলাতে থাকে। বলে কি কয় তাও জানি না। মাঝে মাঝে কয় ওগো আল্লাহর বাণী, চোখ থাকতে আমি পড়তে পারিনি। ওগো আল্লাহর কোরআন, আমার বুঝি এটা বড় কোরআন, আমার কোরআন থাকতে জান থাকতে চোখ থাকতে আমি পড়তে পারিনি। তোমার বাণী কত সুন্দর বাণী, চোখ থাকতে পড়তে পারিনি। মালিক রে, এই কোরআনের জাহান্নামের ভয়াবহ বিষয় আছে, আমার চোখ আছে দেখতে পাই না। আমার জান্নাতের বিবরণ আছে, আমার চোখ আছে কিন্তু পড়তে পারি না। প্রতিদিন হাত বুলিয়ে বুলিয়ে যায়, চোখের পানি ফেলে। বন্ধুরে, আলেম ওলামারা সেদিনে বলেছিল ভাই রে, এই আমল আলেম হতে পারেনি, কোরআন পড়তে পারেনি, কোরআন পড়ার পিছনে ভূমিকা পালন করতে ভোলেনে। তার কবরে আল্লাহ ফুলের মালা আর ফুলের বিছানা বিছিয়ে দেয় কি দেয় না? ও সোনার ভাই, আমি বোঝাতে চাই, বোঝাতে পারবো না। নবী বলে সব চাইতে ভালোবাসা দিতে হবে, না হলে প্রকৃত ঈমানদার হওয়া যাবে না। বেজেছে দামামা বাঁধবে আমামা, কে যাবি চলে আয় রে চলে। আল্লাহর নবী জিহাদের জন্য ডাক দিয়েছে, এক জননী আর থাকতে পারেনি। আমার নবী বলেছেন সব চাইতে ভালোবাসা দিতে হবে, সব চাইতে দিনের বিষয়ে ভালোবাসা দিতে হবে। মা জননী ভালোবাসা দেওয়ার জন্য কি করেছে শুনে নাও না। অল্প সময়ে বুঝিয়ে যাব, অসুবিধা হবে না। যখন জিহাদের জন্য ডাক দিল আমার নবী, বলে চলে যাও, হয়ে যাও রওনা। এক মা ছোট একটা বাচ্চা নিয়ে নবীর সামনে দাঁড়িয়ে গেছে। নবীজি
জিহাদের জন্য ডাক দিয়েছে, ওই সমস্ত রহিমা তাদের সন্তানদেরকে পাঠিয়ে দিয়ে ধন্য হয়েছে। ওই করিনা তানার স্বামীকে পাঠিয়ে দিয়ে গণ্য হয়েছে। ওই রহিমা তানার বাচ্চাকে পাঠিয়ে ধন্য হয়েছে। ওই সকিনা তানার বড় ভাইদেরকে পাঠিয়ে দিয়ে ধন্য হয়েছে। ওরা সমস্ত সবাই তাদের সন্তান দিয়ে পুরুষদেরকে পাঠিয়ে তারা ধন্য। আমি নগণ্য, তোমার কাছে হতে চাই গণ্য। ও নবী, তোমাকে কি দেব বলো সেজন্য। নবী বলে, তোমার কি বড় সন্তান নাই? তোমার কি স্বামী নাই? তোমার ভাই নাই? সেই মেয়ে ছেলেটা, সেই নারীটা, সেই সাহাবিয়া চোখের পানি মুছে আর কাঁদে, বলে নবী গো, পাঠাবার মতো কেউ নাই গো। আমি কাকে পাঠাবো বলো গো? দেওয়ার মতো কিচ্ছু নাই গো। নবী বলে, কিছু টাকা পয়সা দিয়ে দাও। বলছেন, কিছু টাকা পয়সা দেওয়ার মতো কিছু নাই গো। আমার নবী বলেন, তুমি যেটা তোমার ইচ্ছা সেটাই দাও। বলছে, দেওয়ার মতো তো কিচ্ছু নাই। অবশেষে সেই মা বলেছিল, শুনে নাও নবী গো, জিহাদের ময়দানে তুমি যাচ্ছ, আমার এই ছোট কালিজার বাচ্চাটাকে নিয়ে যাও। আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, দো জাহানে বাদশা সেদিনে কি বলেছিল শুনে নাও। বলছে, মা তুমি কি জানো না, জিহাদের ময়দানে কাফেররা ইট মারবে, তীর মারবে, তাদের সঙ্গে জামার কলার খুলে বুক ফলিয়ে তাদের সঙ্গে লড়াই করতে হবে। তোমার বাচ্চাটা কি সেদিনে লড়াই করতে পারবে? সেদিনে মা বলেছিল, হুজুর নিশ্চয়ই পারবে, একটা কাজে লাগবে। বলে, কি কাজে লাগবে? বলে, নবী গো, আমার বাচ্চাটা লড়াই করতে পারবে না, তবে জিহাদের কাজে লাগবে, অসুবিধা হবে না। আমার নবী বুঝতে পেরেছে, তবু বলে, মা তুমি চলে যাও না, তোমার বাচ্চাটা কি কাজে লাগবে বলো না। সেদিনে মা বলেছিল, রাসূল একটাই কাজে লাগবে, কাফেররা যখন পাথর মারবে, ইট মারবে, তীর মারবে, ও নবী তোমার গায়ে বিদ্ধ হয়ে যাবে, সহ্য করতে পারবো না। ও নবী তুমি শুনে নাও না, আমার বাচ্চাটা সেখানে কাজে লাগবে। বলে, কি কাজে লাগবে? সেদিনে বলেছিল, মা আল্লাহর নবীকে বলেছো, নবী শোনো না, ওরা যখন পাথর মারবে, ইট মারবে, আমার বাচ্চাটা সেদিনে ঢাল স্বরূপ বানাবে। ও নবী, তুমি বলেছো নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে, বাচ্চার চাইতে ভালোবাসতে হবে, সব চাইতে ভালোবাসতে হবে। তাই আমি ভালোবাসা দিতে গিয়ে আমার বাচ্চাকে ভালোবাসি, ও নবী তোমাকে ভালোবাসি। এক পাল্লায় রেখেছি বাচ্চার ভালোবাসা, অপর পাল্লায় রেখেছি আমার নবীর ভালোবাসা, দিনের ভালোবাসা। আমি তাঁরই পাল্লা নিয়ে ওজন করছি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা, নবী গো, সব চাইতে ভালোবাসা প্রাধান্য হতে হবে, তবে প্রকৃত ঈমানদার হওয়া যাবে, প্রকৃত আল্লাহ ওয়ালি হওয়া যাবে। নবী গো, আমার বাচ্চাকে আমি ভালোবাসি, আমার স্বামী নাই, আহা বলার মতো কেউ নাই, এই একটা মাত্র কালিজার টুকরা বাচ্চার মুখের দিকে তাকিয়ে জীবন আমার অতিবাহিত হয়। আচ্ছা, বাচ্চার ভালোবাসি, ও নবী বাচ্চার ভালোবাসি, বাচ্চার ভালোবাসি, কিন্তু তোমার চাইতে বেশি না। এজন্য আমি পাঠাতে চাই, আমি পাঠাতে চাই নবী, আমি ওই জিহাদের ময়দানে পাঠাতে রাজি। ও নবী, যখন ওরা পাথর মারবে, ইট মারবে, আমার বাচ্চাটা নিয়ে ঢাল স্বরূপ বানাবে। আমার বাচ্চার মাথাটা ইট লেগে মাথা ফেটে যাবে, বাচ্চার গায়ে তীর লেগে রক্তের ফিঙ্কি বেরিয়ে যাবে। ও নবী, আমার বাচ্চার মাথা ফাটা সহ্য করে নেব, তীর বিদ্ধ হয়ে যাবে, সহ্য করে নেব। ও নবী, তোমার গায়ে আঁচড় লাগবে, আমি মা সহ্য করতে পারবো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মায়েরা,
কেমন ভালোবাসা দিয়েছিল, জীবনের চাইতে নবীকে ভালোবেসেছিল, বিবির চাইতে ভালোবেসেছিল, রক্তে রাঙা জমিন লাল করেছে, তাদের বিবিকে বেওয়া করেছে, বাচ্চাকে এতিম করেছে, জীবনের চাইতে তারা ভালোবাসা দিয়েছে। আমার প্রিয় বন্ধুদেরকে বলতে চাই রে, তুমি কত ভালোবাসা দিয়েছো একটু তুমি সমীক্ষা করে বলবে। তোমার গাড়ির চাইতে তোমার নবীর দিন কতটুকু ভালো লেগেছে, তোমার বাপ বিবি তোমার গাড়ির চাইতে কতটুকু ভালো লেগেছে, তোমার রোজগারের চাইতে কতটুকু ভালোবেসেছো, তোমার বাচ্চার চাইতে মক্তবের মাদ্রাসার বাচ্চাকে কতটুকু ভালোবেসেছো। কম্পেয়ার করো, সমীক্ষা করো। প্রকৃত ইমানদার হওয়ার মালামত, প্রকৃত ইমানদারের মাপকাঠি হলো গাড়ি বাড়ি টাকা পয়সা বিল্ডিং বালাখানা সব চাইতে ভালোবাসা দিতে হবে। ও আমার সোনার বন্ধুরে, দুতলার তিনতলার ইটকে জিজ্ঞাসা করা হলো, ওরে ইট রে তুই এত আনন্দ করিস রে? বলছে আমি তো উপরওয়ালা, আমি আনন্দ করব না কেন বলো? দুবেলা আমি হাওয়া খাই, অক্সিজেন খাই, বাতাস পাই, কত মনের উদার চিত্ত, আমি উপরে থাকি ভাই। উপরে ইট কি বলছে? ভাই আমি আনন্দে থাকি, আত্মহারা, আমার ভালো আনন্দ, আমি তাই সম্মান, আমার ঐতিহ্য আছে। তখন নিচের ইট বলছে ভাই রে তুই একবার ভেবে দেখিস রে, তোর ঐতিহ্য সম্রাজ্য সম্ভ্রান্ত কোথায় পেয়েছিস, তোর সম্মান সুনাম কোথায় পেয়েছিস? তোর ভাইদেরকে যদি জাতি ভাইদেরকে পিস পিস করে টুকরা টুকরা করে ওই ভিতের তলদেশে জায়গা না দিত, ঘরের ভিতটা মজবুত হলে উপরে তবে তো মজবুত হবে, কি গো হবে না? তাহলে ভিতে ওই ইটগুলো টুকরো করে ভেঙে টুকরো করে পিস পিস করে টুকরো করে যখন ওই তলদেশে জায়গা দিয়েছে, ভিত মজবুত হয়েছে, তাই দুতলা তিনতলা উপরে উঠেছে। ভাই তুই আজকের আনন্দ করছিস, তুই একবার ভেবে দেখ তোর জাতি ভাইরা যদি নিজের জীবন না দিত, তাদের অস্তিত্বকে না বিলীন করত। ও মুসলমান, তোমার বৈরাগ্য, তোমার সৌন্দর্য, তোমার সুনাম, তোমার নাম, তোমার এত দাম তুমি কোথায় পেয়েছো বলো? তোমার জাতি ভাইরা যদি টুকরো টুকরো না হতো, পিস পিস করা না হতো, ইসলামের তলদেশে জায়গা না দিত, এই সাহাবীরা রক্তে রাঙা জমিন লাল না করতো, হাত পা কাটা না হতো, আজকের তার ইসলাম এত বৈরাগ্য হতো না, ইসলামের এত সৌন্দর্য হতো না। মুসলমানদের জান্নাত পেতে গেলে, আল্লাহকে খুশি করতে গেলে একটু সাধনার প্রয়োজন আছে কিনা? সাহাবীরা সাধনা করেছিল কি ছিল না? তারা সাহাবীরা রক্তে রাঙা জমিন লাল করে দিয়েছে, জিহাদের জন্য ডাক দিয়েছে। আব্দুল্লাহ বিন জুবাইর মানে মা আসমার একটা সন্তান। মা আসমা কে ছিল? হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কন্যার নাম হলো মা আয়েশা, আর একটা কন্যার নাম ছিল মা আসমা। ওই মা আসমার একটা সন্তান ছিল, নাম তার আব্দুল্লাহ বিন জুবাইর। ওই জুবাইর জিহাদের জন্য নবী যখন ডাক দিল, মা তখন বলল বাবা জিহাদের জন্য চলে যাও, হয়ে যাও রওনা, আর কোনো দিকে তাকাস না। তখন ওই বাচ্চাটা গুটি গুটি পায়, জিহাদের ময়দানের দিকে দৌড়ে দৌড়ে যায়, মায়ের কথা ফেলতে পারে না, নবীর ভালোবাসা হয়ে গেল রওনা। জিহাদের ময়দানে গিয়ে কি দেখে দেখো না ও আমার সোনার বন্ধুরে, জিহাদের ময়দানে গিয়ে দেখে মুসলমানদের লাশগুলো কাতারে কাতারে পড়ে আছে। ওই ছোট্ট বাচ্চাটা মুসলমানদের কচু কাটা লাশ দেখে থাকতে পারে না, ধৈর্য রাখতে পারে না। ওই ছোট বাচ্চাটা দ্রুত গতিতে দৌড়ে বাড়ির দিকে হয়ে গেল রওনা। বলছে মা জিহাদের ময়দানে গিয়ে দেখলাম মুসলমানদের লাশগুলো যেভাবে ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে, আমি হয়তো বাঁচবো না। ও মা সেজন্য চলে এসেছি তোমার কাছে, কারণ তোমার আহা বলার মতো কেউ না, তোমার তো কোনো আর স্বামী নাই, তোমার কোনো ছেলে নাই, ভাই নাই, আহা বলার মতো তোমার আর কেউ নাই, আমি একমাত্র তোমার কালেজার টুকরা। আমি যদি মরে যাই তুমি একমাত্র জননী, মেয়ে ছেলে কেমন করে থাকবে? এজন্য তোমার কথা স্মরণ পড়েছে, তাই বাড়িতে চলে এসেছি। মা ধিক্কার দিয়ে বলে হতভাগা, যারা জিহাদের ময়দান থেকে মায়ের কথা স্মরণ পড়ে, বাপের কথা মনে পড়ে, তারা হলো কাপুরুষ।
যারা আমার দুধ খেয়ে আমার স্তনের দুগ্ধ পানকে কেন কাপুরুষতা করলি বল? জিহাদের ময়দান থেকে কেন ফিরে এলি বল? নবীর চাইতে ভালোবাসা কাউকে দিলে হবে না। ও ছেলে, আমার চোখের আড়াল হয়ে বেরিয়ে যাও না। আমার মায়েরা মনে মনে করে তখনকার ছেলেরা হয়তো, তখনকার মায়েরা হয়তো দিল পাষাণ ছিল, শক্ত ছিল, পাথর ছিল। না না না, তাদের দিল নরম ছিল, আল্লাহওয়ালি ছিল, নবীর প্রেমিক ছিল, আল্লাহকে ভালোবেসেছিল। তারা তাদের জীবনের চাইতে নবীকে ভালোবেসেছিল, বাচ্চারা চাইতে নবীকে ভালোবেসেছিল। তখন বাচ্চাকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিতে লাগলো, ও বাচ্চা তুমি চলে যাও, আমার চোখের সামনে থেকো না। মা বলছে, বেটা চোখের সামনে থেকে চলে যাও, আমার সামনে কেন এলি? জিহাদের ময়দান থেকে ফিরে এলি, এরা কাপুরুষ, তুই চলে যা। ওই ছোট বাচ্চাটা সেদিনে কি বলেছিল শুনে নাও। রাসূল, আমি তখন ছোট বাচ্চাটা নিজের মাকে সান্ত্বনা দিয়ে বলছে, মা আমি তো চলে যাচ্ছি, যাওয়ার পরে ওই নিষ্ঠুর হৃদয় কঠিন পাষাণের মানুষেরা আমার সঙ্গে কি ব্যবহার করবে আমি জানি না। দেখলাম মুসলমানদের লাশগুলো কাতারে পড়ে আছে, ওই দুষ্টু নিষ্ঠুর মানুষেরা লাঙ্গা তালোয়ার বার করে তাদের হাতগুলো পাগুলো কুসকুস করে কেটে দিচ্ছে। মা তুমি আমার জন্য দোয়া করো না, আমি হয়তো আর ফিরবো না, তবে তুমি মা আমার জন্য দোয়া করো না, হয়তো মরণের পরে ওরা আমার সঙ্গে কি ব্যবহার করবে আমি জানি না। সেদিন মা কি বলেছিল শুনে নাও না। সেদিন মা দাড়ি পাল্লা নিয়ে ওজন করছে, আমার নিজের আমার কালিজার টুকরাকে ভালোবাসি, কিন্তু আমার নবীর চাইতে বেশি না। ও ছেলে তুমি চলে যাও না, নবীর চাইতে বেশি ভালোবাসা দিলে হবে না। কাল কিয়ামতের আদালতে আমার আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না, ছেলে তুমি চলে যাও, দোয়া করতে লাগবে না। সেদিনে ছেলে বলেছিল, আম্মা তুমি দোয়া করো। বলছে কি দোয়া করব? বলে মরণের পরে ওরা কি আমার সঙ্গে ব্যবহার করবে তা তো জানি না, হাত পা কেটে দেবে, চোখ উকড়ে দেবে। তখন মা কি বলেছিল জানো? করুণ সুরে মা বলেছিল, বেটা ওরা যে জিহাদের ময়দানে গিয়েছে তোর দেখার দরকার নয়। ওই গোরের হাট থেকে কুরবানির গরু কিনে, শাকসার হাট থেকে কুরবানির গরু কিনে আনে মালিক, কুরবানি দেয়, দেওয়ার পরে গরুটা কাটা হয়ে যায়, জবাই হয়ে যায়। জবাই হওয়ার পরে মালিক সেটা চামড়া ছিঁড়ে কাবাব করে, তাকে ভুনা করে, তাকে টুকরো করে, আর গরুর কোনো দেখার দরকার থাকে না। ও ছেলে তুই গরুর মতো কুরবানি হয়ে যাবি, আল্লাহর রাহে জীবন দিয়ে দিবি, তোর গরুর মতো জীবন উৎসর্গ করে দিবি। তারপরে তোর গোশত নিয়ে কাবাব করবে না, ভুনা করবে না, টুকরা টুকরা করবে, তোর দেখার দরকার নাই, এটা তোর মালিকের দেখার দরকার আছে। কাল কিয়ামতের আদালতে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও আসমা তুমি আমার জন্য কি করেছো বলো না, সেদিনে সবাই দাঁড়িয়ে যাবে, আমি বলবো মালিক তোমার জন্য কিচ্ছু করতে পারিনি, তবে ওই চোখ উকড়ানো, ওই কান কাটা, ওই হাত কাটা, সেই 13 বছরের 14 বছরের শিশুটা দেখতে পাচ্ছ, ওটা অন্য জায়গায় মাটার হয়নি, রাজনীতির প্ল্যাটফর্মে মাটার হয়নি, তোমার ধর্ম নীতিকে মানতে গিয়ে, তোমার দিনকে জীবিত করতে গিয়ে তার নিজের জীবনটা দিয়ে দিয়েছে। ওই আজকেরে ওই শহীদের মা আমি আজকেরে বলতে পারবো কাল কিয়ামতের আদালতে, ও আমার সোনার আব্বা তুমি আল্লাহর জন্য কি করেছো, নবীর জন্য কি করেছো, দিনের জন্য তুমি কি করেছো, একবার বুকে হাত দিয়ে দেখো বন্ধু, তুমি বলতে পারবে না। আল্লাহ দিয়া ধন দেখি মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, আর সকাল বেলার আমির তুই ফকির সন্ধ্যা বেলা, সকালে আমির আছো সন্ধ্যায় ফকির হবে তুমি জানো না। আলী বানাদ বলে তুমি ইউটিউবে গুগলে সার্চ করে দেখো না, অস্ট্রেলিয়ার এক যুবক নাম ছিল আলী বানাদ, 25 থেকে 26 বছরের সুন্দর যুবক ছিল। ও
অল্প সময়ের মধ্যে বড় বিজনেসম্যান হয়েছিল, কোটি কোটি টাকার মালামাল হয়েছিল। ওই ছেলেটা একটা জুতা পায়ে দেয়, ওই জুতার দাম ছিল 50,000 টাকার মতো। একটা জামা কুর্তা প্যান্ট জামা পরতো, জামার দাম ছিল 90 থেকে 1 লাখ টাকার মতো। একটা ভ্যাসলেট পরতো 1,30,000 টাকার মতো। একটা প্রাইভেট গাড়ি ছিল, 6 কোটি টাকা। বিলাসভবন গাড়ি আর বাড়ি, অট্টালিকা, সাম্রাজ্য সম্ভ্রান্ত সব ছিল। ও সোনার বন্ধুরে, ওই অস্ট্রেলিয়ার যুবকের কি হয়েছিল? সব ছিল, কিন্তু অবশেষে বলে, মালিক তুমি সব দিলে বাঁচতে দিলে না, সব দিলে বাঁচতে দিলে না। ওই ছেলেটা চায়ের দোকানে বসে চা খেতে গিয়েছিল, জিহ্বাটা পুড়ে গিয়েছিল। আপনারা বলবেন জিহ্বাটা পুড়ে যাওয়া, গরম চা খাওয়া স্বাভাবিক ব্যাপার, কিন্তু দোস্ত অস্বাভাবিক হয়ে গেছে। অসম্ভবকে সম্ভব করতে পারে, সম্ভবকে অসম্ভব করতে পারে, অযোগ্যকে যোগ্য বানাতে পারে। 10 তলা বিল্ডিং থেকে নামিয়ে ফুটপাতে বাস করাতে পারে, ফুটপাতওয়ালা মানুষকে শত সম্মানের সাথে 10 তলা বিল্ডিং এ বাস করাতে পারে। বড় রোগে ঘাসের শিকড়ে সারিয়ে দিতে পারে, ছোট রোগে ইনফেকশন দিয়ে, ক্যান্সার দিয়ে মারতে পারে। পারে কি পারে না? এ সমস্ত ক্যাটাগরির মালিক কোন মোল্লা না তোমার আল্লাহ? একবার বাপ বেটায় বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। প্রিয় হাজিরিন, সেই আলী বানাত চা খেয়েছিল, বাস্তব কথা বলছে, জিহ্বাটা পুড়ে গিয়েছে। ডাক্তার দেখিয়েছে, বলে সামান্য ব্যাপার, কিন্তু কয়েকদিন পরে তার পচন ক্রিয়া দেখা দিয়েছে। তারপরে বলছে ডাক্তার, সে ডাক্তার হবে না। বলে ভেলোরে যাবে কি যাবে না? বড় ডাক্তারখানায় নিয়ে গেল, 4 লাখ 5 লাখ গেল, কেমো ব্যবহার করলো। বলে আর কি এবারে ঠিক হয়ে যাবে, কিন্তু অবশেষে এত যন্ত্রণা, কিছু খেতে পারলো না, জিহ্বাটা ভস্ম হয়ে যায়, পচে পচন কিয়া পোকা জন্মায়। কিন্তু সেই ছোট 13 বছর, 25 থেকে 26 বছরের ইয়ং যুবক, সেদিনে কোটি কোটি টাকা থাকার পরে মালিকের কাছে এইভাবে দুটো হাত তুলে বলে, মালিক তুমি সব দিলে, বাঁচতে দিলে না। সোনার বন্ধু, চলে যেতে হবে, এটা সবার জানা, নিশ্চিত চলে যেতে হবে। তবে তুমি গাড়িতে আছে, বাড়িতে ফিরবে কোনো গ্যারান্টি নয়। জলে আছে, ডাঙায় ফিরবে কোনো গ্যারান্টি নয়। গাছের তলায় আছো, ছাদের তলায় নামবে কোনো গ্যারান্টি নয়। দোকানে আছে, মাকানে ফিরবে কোনো গ্যারান্টি নয়। তবে তুমি কেন গ্যারান্টি দিলে একবার ভেবে দেখলে না? হয়তো জীবনের শাহরুলের শেষ বাত, হয়তো আপনার জীবনের শেষ নসিহাত, হয়তো জীবনের শেষ রাত। আপনি হয়তো ঘুমাবে, সকালবেলা আপনি হয়তো, সবাই উঠবে, করিম চাচা ওঠো না, আপনি আর উঠবেন না। সেই আলী বানাত কি করেছিল শুনে নাও না। সেদিনে বলেছিল, মালিক টাকা পয়সা থাকার পরে যখন আমার বাঁচতে দিলে না, আমি ডাক্তারের বলেছিলাম কোটি কোটি টাকা আপনার পায়ে পদমে লুটিয়ে দেব, আমাকে ভালো করে চিকিৎসা করো না। ডাক্তার হাত তুলে দিয়েছে, বলে আল্লাহকে ডাকো না, ক্যান্সার নেই কোনো অ্যানসার। সোনার বন্ধু, আজকের আলী বানাত কোটি কোটি টাকা থাকার পরে সেদিনে বলেছিল, সাধনা করেছিল, সমস্ত মাইকে অ্যানাউন্স করে দিয়েছিল, মসজিদে অ্যানাউন্স করে দিয়েছিল, বলো গরিব মিসকিন ফকির মাদ্রাসাওয়ালারা সবাই চলে আসো, আমি তাদের জন্য কিছু ব্যবস্থা করব। কোটি কোটি টাকা নিয়ে দুহাত ভরে গরিব মিসকিনদেরকে বিলাতে থাকলো। যে টাকা আমাকে বাঁচাতে পারলো না, এ টাকা রাখবো না, আল্লাহর রাহে দিয়ে দিব। মক্তব দিল, মাদ্রাসা দিল, খানকাই দিল, সমস্ত গরিব মিসকিনদেরকে দিল। আমরা এখানে যারা বসে আছি, আমার লিভার ভালো আছে, আমার কালিজা ভালো আছে, কিডনি ভালো আছে, আমার মাথা ভালো আছে, দিমাগ ভালো আছে, আমার অর্থ সম্পদ সাম্রাজ্য সম্ভ্রান্ত অ্যাক্টিং সব ভালো আছে। দোস্ত আমার, আমি বলতে চাই, ও সোনার বন্ধু, তুমি আজকের ভালো আছো, কালকে থাকবে তোমাকে কে বলেছো? নবী বলেছেন, as-সাদাকাতু তারাদ্দুল বালাদ, দান সাদকা করে যাবে, আগামীতে বড় বড় বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে নেবে। কোন আমি সোনার ভাই, আমি দেখতে
দেখতে চাই, আমি দোয়া করে যাই, এ দোয়া যেন খোদার দরবারে পূর্ণ হওয়া চাই। কোন মর্দে মুজাহিদ, কোন আল্লাহ ভীরু, কোন নবীর প্রেমিক, কোন নবীর ভালোবাসার মানুষ আমি এখানে দেখতে চাই। আপনাকে বলবো না লাখ টাকা দিতে, আপনাকে বলবো না আপনার জমি 10 বিঘে জমি দিতে, আপনার হাতের ময়লা খৈনি খেয়ে ঝেড়ে দেন, আপনি তিরঙ্গা খেয়ে উড়িয়ে দেন, চা খেয়ে ফেলে দেন। আপনার এই সামান্য টাকা হিসাব করলে বছরে আপনার 20,000 টাকা আপনার কাছে কোনো ব্যাপার নয়।